নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বাঙালির ভীষণই প্রিয় মাছের কালিয়া রেসিপিটি নিয়ে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু প্রায়শই এই মাছের কালিয়া রেসিপিটি হয়ে থাকে। লাঞ্চে হোক অথবা ডিনারে গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রাম কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছও কিন্তু নিতে পারেন। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণ হলুদ দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, মাছের পিসগুলোকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছের পিসগুলোকে আমি 10 মিনিটের মতো রেস্ট হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এখানে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেব, কারণ আমি এই তেলেই কিন্তু মাছ ভেজে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজ কিন্তু আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এর বেশি আর আমি গোল্ডেন করব না। এই পেঁয়াজগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। সবগুলো মাছের পিস একসাথে দেবেন না, এতে কিন্তু মাছ ভাজতে অসুবিধা হবে, মাছ ভেঙে যেতে পারে। তো এখানে আমি মাছের দুটো পিস দিয়ে দিয়েছি। এখন এই পিসগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নেব। মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি, অপর পিঠটা আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো দেখুন, মাছ কিন্তু আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছের পিসগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পিসগুলোও ভেজে নেব। অনেকের মাছ ভাজার সময় কড়াইতে মাছ লেগে যায়। তো অবশ্যই আপনারা প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু মাছ ভেঙে যায় না, কড়াইতে লেগেও যায় না। তো মাছের পিস আমি ভালো করে ভেজে নিয়েছি। এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এতটা তেলের প্রয়োজন নেই, তো কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। মাছের কালিয়াতে সামান্য ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে। তো চেষ্টা করবেন মাছের কালিয়া বানানোর সময় সামান্য ঘি দেওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, 2 লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এখন এই গোটা মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। গোটা মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মেশাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কটা চা চামচ চিনি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সব গুঁড়ো মশলা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জল দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো এটাকে আমি ঢেকে লো ফ্লেমে 1 মিনিটের মতো হতে দেব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ টক দই। দইটাকে কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম, তারপরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দই দেওয়ার আগে অবশ্যই রুম টেম্পারেচারে রাখবেন। দই দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু দই কেটে যেতে পারে। তো দই আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটাকে আমি 1 মিনিটের মতো হতে দেব। 1 মিনিট পরে দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা গ্রেভি যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। জল দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা ফুট আসতে দেব। তো দেখুন গ্রেভির মধ্যে কিন্তু ফুট এসে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। সবগুলো মাছের পিস আমি দিয়ে দিয়েছি, গ্রেভির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এবার এটাকে ঢেকে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 4 মিনিটের মতো হতে দেব। 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মাছের কালিয়া কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন গ্রেভি কিন্তু ঘন হয়ে গেছে। আমি এর বেশি আর শুকাচ্ছি না। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী গ্রেভিটা রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি এটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।